ছাগলকাণ্ডের জন্য আলোচিত রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রোতে আজ উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। সেখানে রয়েছেন সহকর্মী বনে ইবনে কামাল। বিস্তারিত জানাচ্ছেন তিনি। বনে অভিযান কখন নাগাদ শুরু হবে, সেখানকার সর্বশেষ কি তথ্য পেয়েছেন? সাফাত, কোটি টাকার গরু কিংবা 15 লাখ টাকার ছাগলে কিন্তু এবছর আবারও আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো। এর আগে 2021 সালেও 19টি নিষিদ্ধ ব্রাহ্মা গরু আমদানির জন্য তাদের নাম আলোচনায় এসেছিল। আমরা এই মুহূর্তে আছি সাদিক অ্যাগ্রোর যে ফার্মটি রয়েছে সেই জায়গায়। আমি যদি আপনাকে একটু দেখাই, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এরই মধ্যে কিন্তু সাদিক অ্যাগ্রোর পক্ষ থেকে আসলে যে তাদের অবৈধ স্থাপনাগুলো আছে সেগুলো সরিয়ে আনার একটি কার্যক্রম শুরু হয়েছে। আপনি জানেন যে এই যে সাদিক অ্যাগ্রো রয়েছে সেই অ্যাগ্রোটি আসলে মোহাম্মদপুরের রামচন্দ্রপুর যে খালটি রয়েছে সেটির উপর দখল করে কিন্তু বানানো হয়েছে। আমি যদি আপনাকে একটু দেখাই খালের পরিস্থিতি, আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে সবুজ ঘাস দেখা যাচ্ছে, ইট পড়ে রয়েছে, এরকম একটি অবস্থা। কিন্তু এই পুরোটা কিন্তু আসলে একটি খাল এবং সিএস ম্যাপ অনুযায়ী এই খালের যে দৈর্ঘ্য বা প্রস্থ থাকার কথা সেটার কিছুটাই এখন নেই। এমনকি এই সাদিক অ্যাগ্রোর যত বর্জ্য, গরুর গোবর বা অন্যান্য যত রকমের ময়লা আছে সব এই খালেই কিন্তু ফেলা হয়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে খালটা আসলে প্রায় মৃত হয়ে গেছে এবং এই খালের যে সংযোগটি থাকার কথা সেই জায়গাটা যদি আমরা দেখি, সেই জায়গাটি দখল করে সেখানে গরু রাখার জন্য শেড নির্মাণ করা হয়েছিল, বিভিন্ন ধরনের দোকান নির্মাণ করা হয়েছিল, যেগুলো সাদিক অ্যাগ্রো নিজেই করেছে বা তারই ছত্রছায়ায় হয়েছে কিন্তু আমরা বলে জানতে পেরেছি। আমরা এখন পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে কোনো কর্মকর্তার দেখা পাইনি। তবে আমরা যতদূর জেনেছি যে আর কিছুক্ষণের মধ্যেই মূল যে অভিযান সেটি কিন্তু শুরু হবে এবং সেই অভিযানের প্রেক্ষিতে এই খালে পানির চলাচলের কথা বা পানি সচল করার যে বিষয়টি রয়েছে সেটি নিশ্চিত করা হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই সাদিক অ্যাগ্রো 2016 সাল থেকে এখানে ব্যবসা শুরু করে এবং তারই প্রেক্ষিতে এই 2021 সালে তারা 19টি ব্রাহ্মা গরু আমদানি করে, যেটা নিয়ে আসলে অভিযোগ ওঠে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে সেই গরুগুলোকে জালিয়াতির কারণে বাজেয়াপ্ত করা হয়। পরে সেগুলোকে আবার যখন নিলামে তোলা হয় তখন এই সাদিক অ্যাগ্রো বিভিন্ন কারসাজির মাধ্যমে সেই গরুগুলো আবার কিনে আনে এবং এগুলো বিপণন করে বা বিক্রি করার ব্যবস্থা করে। এইসব অভিযোগ কিন্তু রয়েছে। পাশাপাশি এই যারা খামারি রয়েছেন তাদের যে অ্যাসোসিয়েশন, এই সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন, তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি দীর্ঘদিন যাবৎ প্রভাব খাটিয়ে সেই যে অ্যাসোসিয়েশন রয়েছে সেটিতে কিন্তু তিনি দখল রয়েছেন। এই মুহূর্তে এই জায়গায় যে অভিযানটি শুরু হবে সেই অভিযান শুরুর আগে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের স্থাপনাগুলো নির্মাণ করা হয়েছিল সেগুলো কিন্তু সাদিক অ্যাগ্রোর কর্মী যারা রয়েছেন তারা নিজেরাই সরিয়ে নিচ্ছেন এবং সাদিক অ্যাগ্রোর পুরো যে পরিধিটা যদি আমরা আপনাকে একটু বলতে চাই, পুরো পরিধির যে মূল অংশ সেটার চেয়ে প্রায় 3 গুণ বেশি কিন্তু এই অবৈধভাবেই নির্মাণ করা হয়েছে বা দখল করা হয়েছে। আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি। আপনার নিশ্চয়ই মনে আছে যে সাদিক অ্যাগ্রোর 2019 সাল বা 21 সালেও কিন্তু বিভিন্ন কারণে আলোচনা এসেছিলেন এবং এই যে এই খাল নিয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এর আগেও অভিযান চালিয়েছে, কিন্তু কোনো এক কারণেই সেটি কিন্তু এই খালের যে রামচন্দ্রপুর খালের এই অংশ সেই অংশ পর্যন্ত কিন্তু কখনো অভিযানটি আসলে শেষ করা হয়নি বা সম্পন্ন হয়নি। আজকে এই অভিযানটি চালানো হচ্ছে এবং আমরা সিটি কর্পোরেশনের কর্মকর্তারা আসলে তাদের সঙ্গে হয়তো কথা বলে জানতে পারবো হঠাৎ তারা কেন এই অভিযান চালাচ্ছে, এর আগেই বা কেন চালানো হলো না। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি সাদিক অ্যাগ্রোর যে মূল কাঠামো রয়েছে সেটি বাদ দিয়ে, অর্থাৎ যেটা অনুমোদিত সেটি বাদ দিয়ে যে অবৈধ স্থাপনা বা অবৈধ কাঠামোগুলো রয়েছে সেগুলো কিন্তু এরই মধ্যে সরিয়ে নেওয়ার কাজ চলছে এবং কিছুক্ষণের মধ্যেই উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আনুষ্ঠানিক যে অভিযান সেটি শুরু হবে। ডিএনসিসির পক্ষ থেকে সাদিক অ্যাগ্রোতে অভিযান চালানো হবে, এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী বনে ইবনে কামাল।